ভাইরা আমার, তাই আল্লাহ তাআলা বলছেন ভালো করে শুনুন, ওয়াইযা রাআল্লাযীনা যালামু আযাব ফালা ইউখাফফাফু আনহুম ওয়ালা হুম ইনজারুন। এটাও সূরা নহলের আয়াত, পরের আয়াত। আল্লাহ তাআলা বলছেন যখন জালেমেরা, কারা জোরে কোন, যখন জালেমেরা আল্লাহর আযাব সামনে দেখতে পাবে। কি আযাব জোরে কোন? এই জালেম কারা বলেন তো? যে অধিকার দেওয়ার কথা ছিল আল্লাহকে, যে জ্ঞান, যে বুদ্ধি, যে শক্তি দেওয়ার কথা ছিল কাকে? আল্লাহকে। এই ছোট ভাই এদিকে খেয়াল করেন, আপনার দেহের শক্তি কাকে দেওয়ার কথা ছিল? আল্লাহকে। কেমনে দিবে? আল্লাহ কি বলেছে? আমার কোরআনের পক্ষে থাক, তখন ওটা আমাকে দেওয়া হলো। তোমরা যদি কোরআনের পক্ষে থাকো তাহলে তোমরা আমার পক্ষে থাকলে, আর তোমরা ভিন্ন রাজনীতি যখন করতে গেলে তখন তোমরা আমার সাথে জুলুম করলে। কি করলে জোরে কর? তোমরা আমার সঙ্গে কি করলে? জুলুম করলে। বন্ধুগণ, এই জালেমরা যারা আল্লাহকে নিজের শক্তি সামর্থ্য দিল না, নিজের আন্দোলন, নিজের সংগ্রাম আল্লাহর কোরআনের জন্য করলো না, এরা জালেম। এরা কি? আবার বলেন, যারা কোরআনের জন্য আন্দোলন করলো না, ভিন্ন রাজনীতি করলো। ভিন্ন রাজনীতি বুঝছেন নাকি? কোরআনের পক্ষে রাজনীতি না করিয়া ভিন্ন রাজনীতি করলো যারা, এরা হলো জালেম। এরা কি? এই জালেমকে কি করা হবে জোরে কোন? এই জালেমকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামে দেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামে দেওয়ার পর এই জালেমদেরকে জাহান্নামে দেওয়ার পর ফালা ইউখাফফাফু আনহুমুল, তাদের জন্য একদিনের আযাবও কমানো হবে না। এই জালেমদের জন্য একদিনের আযাবও কমানো হবে না। কে বলছেন? আল্লাহ। তাদের আযাব কম হবে না। তারা তো বলবে আমরা ভিন্ন রাজনীতি করেছি, তা কি হয়েছে? আমরা তো নামাজি ছিলাম, আমরা তো রোজাদার ছিলাম, আমরা তো হাজি ছিলাম, আমরা তো সুন্নত নফল মুস্তাহাবের আমল করেছি, ওয়াজিবের আমল করেছি। একটা সুন্নত কায়েম করতে পারলে একটা শহীদের সওয়াব পাওয়া যায়, সে হাজারটা সুন্নতের আমল করেছি, আমাদের আযাব কেন কম হবে না? আল্লাহ কি বলেছেন? আযাব কম হবে না এই জন্যই ওই সুন্নতের আমলগুলো তোমার আমল নামার মধ্যে আর নাই। সব কি হয়ে গেছে? সব বাতিল হয়ে গেছে। এই জন্য তোমার জন্য আযাব আর কম হবে না। আযাব কম করার জন্য আমল নামার মধ্যে কিছু আমল থাকা লাগতো। কি থাকা লাগতো? তোমার আমল নামার মধ্যে একটা আমলও নাই, বাতিল হয়ে গেছে, কম হবে না। এবার আল্লাহ তাআলা বলছেন, ভাইরা আমার শুনতে পাচ্ছেন? আল্লাহ তাআলা বলছেন ওরা তখন বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। বলবে আল্লাহ আজকে জাহান্নামে আসলাম। বলে শিরকের কারণে। কিসের জন্য? শিরকের কারণে জাহান্নামে আসলাম। শিরক করবেন নাকি? না। ওগুলা দল করবে যাবেন নাকি? কিন্তু ওগুলা দল নেতারা তো আপনাকে হুমকি দিবে, তাহলে কি করবেন আপনি? এখন আপনি কি বলবেন? আল্লাহ কি বলছেন? ফালা তাখাফুহুম, বলেন ফালা তাখাফুহুম, ওরা তোমাকে ভয় দেখাবে, হুমকি দিবে। খবরদার খবরদার ওদেরকে পরোয়া করিও না, সামনাসামনি বলে দিও তোমাদের হুমকি, তোমাদের ভয়, তোমাদের আতঙ্ক আমাদের কলিজার মধ্যে রাখার মতো জায়গা নাই। ওয়াখাফুনি, আমাকে ভয় করো, আমি তোমার মতো বান্দাকে হেফাজত করার ক্ষমতা রাখি। ভাইরা আমার, এরা বলবে আল্লাহ, এই জালেমরা জাহান্নামে যা বলবে আল্লাহ জাহান্নামে আসলাম, দুনিয়াতে কি করেছি তা তো তুমি জানো, আমরা আবার নতুন করে বলতেছি, একটু আরজি পেশ করার সুযোগ দাও। আল্লাহ বলবে বান্দা জাহান্নামে এখনো তোমাদের কথা বলার সুযোগ আমি দিয়ে দিলাম, দেখি কি বলো তোমরা। অজুহাত পেশ করতে চাচ্ছে। তখন আর জাহান্নামীরা বলবে এই যে ভিন্ন রাজনীতি আলারা, শিরক আলারা, কারা জোরে খান, এই শিরক আলারা বলবে
রব্বানা বলেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এরা বলবে, আল্লাহ আমরা এই বাংলাদেশের রাজনীতির নেতাদের পিছনে রাজনীতি করেছি, আমরা তেমন একটা ভুল করি নাই, তেমন একটা অপরাধ করি নাই, আমরা শুধু ওদের পিছনে রাজনীতি করেছি। ইন্না আতানা সাদাতানা, সাদাত মানে হলো জেনারেল লিডার, কথা কয় না রে, সাদাত মানে হলো জেনারেল লিডার। এই যে ভিন্ন রাজনীতি নেতাগুলো আছে না, এরা মন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান আছে না, এগুলার পিছনে আমরা রাজনীতি করেছি আল্লাহ, এছাড়া তেমন কোনো বড় বড় অন্যায় করি নাই। আল্লাহ বলবে, আর কি করেছ? যখন অজুহাত দিচ্ছ দাও দিতে থাকো, আর কি করেছ? আর আমরা আমাদের আকাবিরদেরকে মেনে চলেছি। আমাদের আকাবিররা বলেছে তোমরা ধর্মের নামে কোনো রাজনীতি করতে যাবা না, ওগুলো হারাম, কিন্তু এগুলার ব্যাপারে কোনো ফতোয়া দেয় নাই। আমরা এইগুলা পার্টি করেছি, তার ব্যাপারে কোনো ফতোয়া দেয় নাই। শুধু আমরা ইসলামের পার্টি যখন করতে গেছি তখন আমাদের আকাবিরগণ বলেছেন আমাদের জন্য রাজনীতি নয়, আমরা হলো পার্টি করা যাবে না, আমাদের কিসের পার্টি? ইসলামের নিয়ে কোনো পার্টি জায়েজ নাই। এই আকাবিরদের কথা শুনে শুনে আমরা পার্টি ফুটি সব ছেড়ে দিছি, সেই এটা ছাড়া আমাদের আর কোনো অপরাধ নাই। আল্লাহ আজকে জাহান্নামে আসার পর আমরা বুঝতে পেরেছি আকাবিরদেরকে যারা মেনেছে তারাও জাহান্নামে গেল, আর এই বাংলাদেশের নেতাগুলো যারা মেনেছে তারাও তো জাহান্নামে আমরা আসলাম। সুতরাং আমরা তোমার কাছে একটা ফরিয়াদ করব। আল্লাহ বলবে, বলো কি যাও, কি ফরিয়াদ করবে? তখন এরা বলবে, রব্বানা, বলেন রব্বানা আতিহিম দিফাইনে মিনাল আযাবি ওয়ালআনহুম লাআনান কাবীরা। আল্লাহ আমাদের আকাবিরদেরকে ডবল শাস্তি দাও। কি দাও? আমাদের আকাবিরদেরকে ডবল শাস্তি দাও। ওরাই তো ধর্মের নাম আমাদের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের রাজনীতির ময়দান থেকে বিদায় করে নিয়েছেন। আমরা যখন রাজনীতির ময়দান থেকে জুমার মধ্যে ঢুকছি, মাদ্রাসার মধ্যে ঢুকছি, তো রাজনীতির ময়দানগুলা আবু জেহেলরা দখল করে নিয়েছে, আমাদের করার কিছুই ছিল না। আমাদেরকে টান না দিলে আমরা সরে যেতাম না। আর আমরা এই দুনিয়ার নেতাদেরকে মেনে মেনে তাদের রাজনীতি করেছি। আল্লাহ এই দুই গ্রুপের উপরে তুমি তোমার গজব ডবল করে দাও, তাদেরকে অভিসম্পাত করো। মোনাজাত শেষ হয়ে গেল, কি হয়ে গেল জোরে কোন? মোনাজাত শেষ হয়ে গেল যখন, আল্লাহ এবার রায় দিবে কিনা? কতক্ষণ না কেন আল্লাহ রায় দিবে কিনা? আল্লাহ কি বললো তা শুনবেন। আল্লাহ বলবে, বান্দারে বান্দিরে, যে কারণে তোমরা আজকে জাহান্নামে আসলে, কারণ তোমরাই খোলামেলা বললে, আর তোমরা আকাবিরদের ডবল শাস্তি চাও। কেন কি জন্য ডবল চাও? বলে আল্লাহ ওরা নিজেরা নষ্ট ছিল, এজন্য একটা শাস্তি পাবে, আর আমাদেরকেও নষ্ট করেছে, তার জন্য আর এক শাস্তি পাবে, ডবল করে দাও। কি করে দাও? তখন আল্লাহ বলবে, আমার রায় এখন শোনো, লিকুল্লি দিফুম মিনাল আযাব, সকলের জন্য আজ থেকে শাস্তি ডবল করে দিলাম। এরা বলে যে শালা আবেদন করবে যত মরুরে, যেরকম ঠিক না, এটা কি কাম হলো? আল্লাহ বলবে, ওই নেতাদেরও ডবল, তোমাদেরও ডবল, যাও আজ থেকে ওয়ালা তুকাল্লিমুনি, বলেন ওয়ালা তুকাল্লিমুনি, আজ থেকে আমার সাথে আর কথা বলো না, কথা বন্ধ হয়ে গেল, কথা বন্ধ হয়ে যাবে। পরওয়ারদিগারে আলম নিষেধ করে দেবেন, আর কোনো আরজি শুনবো না, আর কোনো কথা শুনবো না। ভাইরা আমার, কোনো নেতা আমাদের আদর্শ নয়, কোনো আকাবির মুরব্বী কি আমাদের আদর্শ? আমাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদর্শ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যেরকম ঠিক না ঠিক? সুতরাং বলেন তো, এই দুনিয়াতে আল্লাহর কিতাব কায়েমের আন্দোলন ইব্রাহিম নবী করেছেন কি করেন নাই? এই দুনিয়াতে আল্লাহর নাযিল করা কোরআন কায়েমের আন্দোলন আমাদের বিশ্ব নবী করেছেন কি করেন নাই? তারা দুইজন যদি আন্দোলন করে থাকেন আল্লাহর কিতাব কায়েমের জন্য, আবু জেহেলের শাসন ব্যবস্থাকে বিদায় করার জন্য, তারা যদি আন্দোলন করে থাকেন, আজ বাংলাদেশে আবু জেহেলদের শাসন ব্যবস্থা কোন দেশি? আমি তো কথা বলতে ভয় করেন, আপনার ভয় পান কেন? কি জন্যে? বাংলাদেশে আবু জেহেলদের শাসন ব্যবস্থা বিদায় করা এটা ফরজ না নফল? সবাইকে আমাকে ফরজ। এটা ফরজ না নফল? ফরজ। এই বাংলাদেশ আবু জেহেলদের শাসন ব্যবস্থা বিদায় করা, আন্দোলন করা কি ফরজ?
সৌদি আরবে আবু জেহেলের শাসন ব্যবস্থা বিদায় করার আন্দোলন নবী করেছিল কিনা? দাঁত ভেঙে গেছে তাও কি ছাড়ছে? বাড়ি ঘর ছেড়ে হিজরত করা লাগছে তাও কি ছাড়ছে? সুতরাং এই বাংলাদেশে আবু জেহেলদের শাসন ব্যবস্থাকে বিদায় করে দিয়া আল্লাহর এই কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের আন্দোলন করতে হবে। একা একা করবেন না, সংগঠন থেকে করতে হবে। আল্লাহ একা একা করতে নিষেধ করেছে কে? আল্লাহ বলছে ওয়ালা তাতাফাররাকু ফিহি, আল্লাহর কোরআন কায়েমের আন্দোলন একা করা যাবে না। নিষেধ করলো কে? অনেক বলে হুজুরুল্লাহ পাটিপুটি করবো না, একাই করব। আল্লাহ বলছে একাই করবে তো আমার হুকুম অমান্য হয়ে গেল। কি হয়ে গেল জোরে কোন? তাহলে একা করা যাবে না, এই নিষেধ কে করেছেন? আপনাকে দলবদ্ধভাবে আন্দোলন করতে হবে। সুতরাং ভাইয়েরা আমার, যারা চরমোনাই পারি করবেন করেন, আমি সেটার পক্ষবাসী। জামাত ইসলামী একটা ইসলামী আন্দোলন, এই জামাত ইসলামের সাথে কর্মী হয়ে সমর্থক আন্দোলন করতে রাজি আছেন কারা? আছেন তো রাজি? আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু চরমোনাই ভাইদেরকে বেজার করি না, আমি বলছি ওই পার্টি যারা করবেন করেন, বলছি কিনা? সুতরাং এই পার্টি করবেন, এই পার্টি করবেন, তাও তো ইসলামী দলই হলো কিনা জোরে কর। কিন্তু এই ইসলামী দল বাদ আপনি যাবেন কোথায়? যেখানেই যাবেন সেখানেই শিরক। এই কথা কন, যেখানেই যাবেন সেখানেই শিরক। শিরক ছাড়া কোনো দল নাই, ইসলাম কায়েমের দল নাই শুধু শিরক ছাড়া। শিরক থেকে মুক্ত হতে যদি চান, ওরা রাজনৈতিক শিরকের দল, রাজনৈতিক ময়দানে শিরক থেকে মুক্ত যদি হতে চান, কোরআন কায়েমের আন্দোলনের দলে ঢোকেন, সেই পার্টিতে ঢোকেন। তাহলে আপনি শিরক ছাড়াই আপনি মরণ হবে। আল্লাহ খালি বলছেন নবীজি, এটা আমার শেষ কথা, ওগো নবীজি একটা গোপন কথা তোমাকে বলি, এটা হলো চূড়ান্ত কথা। কোনো বান্দা যদি শিরক সেরে মৃত্যু হয়ে যায় কিন্তু শিরক নাই, বড় বড় অপরাধ আছে। কি আছে? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কথা দিলাম, শিরক বাদ দিয়ে যদি খালি মরতে পারো রে বান্দা, আকাশের সমান যদি গুনাহও থাকে, আমি খালি দেখবো শিরক আছে কি নাই। যদি শিরক তোমার আমলনামার মধ্যে খুঁজে পাওয়া না যায়, আমি ইচ্ছা করলে তোমার আকাশের সমান অপরাধ ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেব। ভাইরা আমার, আপনি কোরআন কায়েমের দল করবেন, শিরক পাবেন না। আপনি কোরআন কায়েমের পার্টি করবেন, শিরক নাই। কিন্তু শিরক আছে ওগুলা দলে। কোন দলে জোরে কোন? যেখানে মানুষের আইনের চর্চা হয়। ভাইরা আমার, সেই জন্য প্রতি সপ্তাহে আমি আসি আপনাদেরকে বুঝাবার জন্য, ঠিক না বে ঠিক? আসি কিনা? এই সপ্তাহে এসেছি বুঝাবার জন্য। আপনাদের প্রতি আমার দাওয়াত হলো, আগামী শুক্রবারে কয়েকজন লোক নিয়ে আসবেন? সবাই হাত তোলেন, নিজেরা আসতে হবে। কারা কারা আসবেন? একটু লোক আনতে হবে কিনা জোরে কোন?